তো এই দোয়াটির আমল যেই করেছে সেই ফলাফল পেয়েছে। আমাকে অনেকেই বলেছে হুজুর এই আমলটি করে ফলাফল পেয়েছি। আসলে দেখেন, যখন আমরা বিশ্বাস করে একটা আমল করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলটা কবুল করে নেয়। আল্লাহ পাক মনের আশাগুলোকে পূর্ণ করে দেয়। আমাকে যখন কেউ রিজিক বৃদ্ধির দোয়ার জন্য বলে, আমি তাকে এই দোয়াটি সাজেস্ট করি। আবার আমাকে যখন কেউ ঋণ পরিশোধ করবার জন্য কোনো দোয়া জিজ্ঞাসা করে, আমি এই দোয়াটির কথাই বলি। আবার আমাকে যখন কেউ বালা মুসিবত থেকে মুক্তির জন্য দোয়ার কথা বলে, আমি এই দোয়াটির কথা বলি। আবার অনেকে যখন আমাকে জিজ্ঞাসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতের জন্য কোন দোয়া আছে, এই দোয়াটির কথা আমি সাজেস্ট করি। এটি এমন একটি দোয়া, এই দোয়ার মধ্যে সর্বপ্রকার সমস্যার সমাধান রয়েছে। আপনি অধিক ঋণে আক্রান্ত হয়ে গেছেন, এই আমল করুন, আল্লাহ ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন। আপনি বালা মুসিবতের মধ্যে আছেন, এই দোয়ার আমল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন। দুশ্চিন্তা, টেনশন, পেরেশানির মধ্যে আছেন, এই দোয়া পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে। শুধু তাই নয়, আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, এই দোয়ার আমল করুন, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। আসলে এটি এমন একটি দোয়া, আপনি যে জন্য এই দোয়াটি পড়ে আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবীর সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখতে পেলাম একজন যুবক সাহাবা, নাম তার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবা বসে আছে। কিন্তু চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ, চেহারা লাল হয়ে গেছে, চোখে পানি, কান্না করতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাকা ইয়া আবা উমামা, মা ইবকি, কাহে আবু উমামা, তোমার কি হয়েছে, কান্না করতেছো কেন? আর এই সময় মসজিদের মধ্যে কেন আসলে? এখন তো নামাজের সময় নয়, এই সময় কেন মসজিদের মধ্যে এসেছো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো বিশ্বনবী, আমি একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম। বলে, কি মুসিবত? দুশ্চিন্তা, টেনশন, পেরেশান, অভাব অনটন, ঋণগ্রস্ত হয়ে পড়েছি। মানুষ আমাকে ঋণের জন্য চেপে ধরেছে, দুশ্চিন্তা টেনশনে পড়ে গেলাম, এই জন্য বাড়িতে থাকতে পারলাম না, এই জন্য আমি মসজিদের মধ্যে চলে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনে দুঃখের কথাটা বুঝতে পারলেন, যে সে বিশাল একটা পেরেশানির মধ্যে আছে। মানুষ যখন ঋণগ্রস্ত হয় তখন তার ঘুম আসে না, টেনশন, কখন যেন যার কাছ থেকে ঋণ নিয়েছি সে আমাকে চাপ দেয়, হয়তো রাস্তাঘাটে আমাকে ধরতে পারে সবার সামনে, অথবা আমার বাড়িতে এসে আক্রমণ করতে পারে। তখন মানুষের সামনে যখন আমাকে ঋণের জন্য চাপ দিবে, লজ্জা। এই জন্য মানুষ ঋণগ্রস্ত যারা, তাদের ঘুম হয় না, ঠিক মতো খাবার হয় না, আস্তে আস্তে শুকিয়ে যায়। অধিক ঋণগ্রস্ত যারা দেখবেন আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। পেরেশান, ডিপ্রেশন এমন একটা ভয়ঙ্কর একটা বিপদ যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল শিক্ষা দিয়েছেন। যদি তোমরা এই আমলগুলো করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন, কাজে কর্মে বারাকাত দান করবেন, গায়বী রিজিক দান করবেন, ওরেল সম্পদের মালিক বানিয়ে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ তোমাদেরকে খুশি করে দেবে। এক দোয়ার মধ্যে অনেক ফলাফল। এগুলো বিশ্বাস করা লাগবে। যার বিশ্বাস নাই তার ঈমান নাই। ঈমান মানে হলো বিশ্বাস। আমরা আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তারপরও আমরা বিশ্বাস করি। এই জন্য যখন আমরা জিকির করি, যখন আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ বলে, হে ফেরেশতারা, তারা আমার প্রশংসা কেন করে, তারা আমার জিকির কেন করে, ইবাদত বন্দেগী কেন করে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার মুহাব্বতে করে। বলে, আমাকে মুহাব্বত করলে কি হবে? জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাত পাবে। আল্লাহ বলে, হে ফেরেশতারা, তারা কি জান্নাত দেখছে? বলে না। জাহান্নাম দেখেছে? বলে না। না দেখিয়া তারা আমাকে এত ভালোবাসে, এত মুহাব্বত করে, রাস্তাঘাটে আমার প্রশংসা, মসজিদে আমার প্রশংসা, বাজারে আমার প্রশংসা।
অফিস আদালতে আমার প্রশংসা, যেদিকে চতুর্দিকে তাকাইলে শুধু আমার প্রশংসা। হে ফেরেশতারা, যারা আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে এত আমার প্রশংসা করে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাদের গুনাহগুলোকে মাফ করে তাদের নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাম ডেকে ডেকে আকাশে প্রশংসা করেন, অমুকের সন্তান অমুক আমার প্রশংসায় লিপ্ত, তোমরা সাক্ষী থাকো, অমুককে আমি আল্লাহ মাফ করে দিলাম। অনেক বেশি বলতেছিলাম সেই কথা, ঋণ পরিশোধের কথা, ঋণ পরিশোধের দোয়া, দুশ্চিন্তা বালা মুসিবত থেকে মুক্তির দোয়া, মনের আশা পূরণ হবার দোয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, হে আবু উমামা, তুমি সকাল সন্ধ্যা বেশি বেশি পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সকাল সন্ধ্যা পড়বে তুমি, যদি তুমি এই দোয়াটা পড়তে পারো, হে আবু উমামা, আমি নবী তোমাকে বলে দিলাম অতি দ্রুত আল্লাহ তোমাকে ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তোমার সম্পদের মধ্যে বারাকা দান করবে, গায়ব রিজিক তোমাকে আল্লাহ দান করবেন, তোমার দুঃখ দুর্দশা টেনশন পেরেশানি আল্লাহ দ্রুত মুক্ত করে দেবে। চিন্তা করেন, সাহাবীর ঈমান তো ছিল একেবারে ফ্রেশ। নবীদের কথা বিশ্বাস হয়ে গেল, বাড়িতে চলে গেল, আমল শুরু করে দিল। কয়েকদিন পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে রে আবু উমামা, কয়েকদিন আগেই তো তোমাকে দেখলাম দুশ্চিন্তাগ্রস্ত, টেনশনে ছিলা, পেরেশানিতে ছিলা, চোখের অশ্রু ঝরতেছিল, চেহারা লাল হয়ে গিয়েছিল। এখন তোমার চেহারায় হাসি খুশি দেখা যায়, আনন্দ ফুর্তিতে আছো মনে হয়। বলে, ও বিশ্ব নবী, হ্যাঁ আপনি ঠিকই বুঝতে পেরেছেন। বলে, ঘটনা কি? ওগো নবীজি, আমি দুশ্চিন্তায় পড়ে, টেনশনে পড়ে, ঋণগ্রস্ত হয়ে গিয়ে মসজিদের মধ্যে বসে বসে কান্না করেছিলাম, আর আপনি আমাকে দেখে দয়া দৃষ্টি দিয়েছিলেন, আমাকে দোয়া শিক্ষা দিয়েছিলেন। আবু উমামা, তুমি এই দোয়া পাঠ করলে আল্লাহ ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন, আল্লাহ তোমার বালা মুসিবত দূর করে দিবে, অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবে। বিশ্বনবী, আমি বিশ্বাস করেছি, আমলটি করেছি, এই জন্য রব্বুল আলামিন ঋণ পরিশোধ করবার তৌফিক দান করেছেন, অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। বিশ্বনবী, শুধু তা নয়, এখন টাকা পয়সার আমার কোনো অভাব নাই, সব ঋণ আমি পরিশোধ করে ফেলেছি, এই জন্য টেনশন মুক্ত, দুশ্চিন্তা মুক্ত, এখন আমি আনন্দের মধ্যে আছি। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বারাকা দান করবেন।